গত কয়েক বছর ধরে আমরা একটা প্রবণতা দেখছি, প্রচলিত শিক্ষামুখী ব্যবস্থা থেকে মাদ্রাসামুখীতে আসলে বেড়েছে এবং বিভিন্ন জায়গায় দেখবেন, শহর বা গ্রাম বা যে কোনো জায়গায় দেখবেন, সারা দেশেই অনিয়ন্ত্রিতভাবে অনেক মাদ্রাসা গড়ে উঠেছে। এই বিষয়ে আপনারা আসলে কি করছেন? আমরা এগেন আপনি ব্রেকে যাওয়ার আগে যে কথাটা বলছিলাম যে প্রাইভেট স্কুলদের কথা, যে তাদেরকে নীতিমালার ভিতরে নিয়ে আসছি। সো আমরা পুরো শিক্ষা ব্যবস্থাকেই নীতিমালার ভিতরে নিয়ে আসছি, ওয়ান স্টেপ এট এ টাইম। সো আমরা এখন কাজ করছি বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, এদেরকে টোটাল নীতিমালার ভিতরে নিয়ে আসা, এবং এদেরকে যে নীতিমালার ভিতরে নিয়ে আসবে এটা যেন একতরফা না হয়, তার জন্য আমরা অনেকগুলি ইতিমধ্যে অ্যাডভাইজারি কমিটি তৈরি করেছি, যেটার ভিতরে প্রাইভেট বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সন, প্রাইভেট কিন্ডারগার্টেন, প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলস আছে, তাদেরকে নিয়ে অ্যাডভাইজারি কমিটি করেছি। কিন্তু আমরা বড় দাগে কারিকুলাম, টিচার স্ট্যান্ডার্ড, ইনফ্রাস্ট্রাকচার, অ্যাকাডেমিক ক্যালেন্ডার, এই সবগুলো যেন এক নীতিমালার অধীনে হয়। ডাজেন্ট ম্যাটার আপনি সরকারি প্রাথমিক, আপনি বেসরকারি স্কুল। সো পড়াশোনার স্ট্যান্ডার্ড আমরা এক জায়গায় নিয়ে আসছি। আমরা প্রথমে এই যে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম, কারণ বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম মিডিয়াম অফ এডুকেশন বাংলা বা ইংরেজি, যেটা সরকারি প্রাথমিকের সাথে মিলে, সো এটাকে আমরা আগে হাত দিচ্ছি। এরপর আমরা ইবতেদায়ী, তারপর কমে, সব কিছুতেই যাব। আমাদের বেসিক দেখেন, আপনার বাচ্চাকে আপনি যেখানে পড়াতে ইচ্ছা আপনি পড়াবেন, এটা আপনার ইচ্ছা। সরকারের দায়িত্ব আছে যে আপনার বাচ্চা যেখানেই পড়ুক না কেন আপনি যেন আন্ডারসার্ভড না হন। সো আপনার বাচ্চা আপনি যদি 5 বছর কোনো স্কুলে দেন, সেটা যেই স্কুলেই দেন বা মাদ্রাসায় দেন বা যেখানেই দেন, সে যেন মিনিমাম স্ট্যান্ডার্ডটা ওখান থেকে পায়। যে আপনার বাচ্চাকে আপনি যেই স্কুলেই দেন, যেই মাদ্রাসায় দেন, এই মিনিমাম স্ট্যান্ডার্ডটা আপনার বাচ্চা অ্যাটেন্ড করেই ছাড়বে। কিন্তু এই যে অলিতে গলিতে স্কুল মাদ্রাসা যেগুলো এগুলো এখন নীতিমালা আনার কাজ আমরা করা শুরু করেছি। অলিতে গলিতে খুলতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু তারা যদি ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারে তাহলেই তারা থাকবে, না হলে আগামী দিনে তারা থাকবে না। শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নটা হলো টার্গেট। কোনো শিশু, শিক্ষার্থী, সন্তান যেন আন্ডারসার্ভ না থাকে। সেটা ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি যে শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করে ফেলেছে অনেক প্রতিষ্ঠান। আমরা ক্যাপিটালিস্ট সোসাইটিতে বসবাস করি। স্ট্যান্ডার্ড সেট করা, মনিটরিং এটা সরকার করবে, বাট তাছাড়া এখন আপনার মিনিমাম যেন আপনার সন্তান ভালো এডুকেশন পায়, যে কোনো স্কুলে আপনি পারেন সেই ব্যবস্থা আমরা করে দেবো। তারপর আপনি যদি মনে করেন যে আপনার ছেলের স্কুলে 3টা সুইমিং পুল থাকবে, তাহলে ভাই যে সুইমিং পুল দিচ্ছে সেই সুইমিং পুলের জন্য আপনাকে যদি এক্সট্রা চার্জ করে, এটা নিয়ে তো আপনি কমপ্লেন আমার কাছে আনতে পারবেন না। আমার পয়েন্টটা বুঝতে পারছেন? সো উই লিভ ইন এ ডেমোক্রেটিক ক্যাপিটালিস্ট সোসাইটি, তার মানে কনজিউমার চয়েস। কনজিউমারকে যেন রিপ অফ করা না হয়, মানে আপনার সাথে যেন দুর্নীতি না হয়, সেটা দেখো আমার দায়িত্ব। সো সেটার মধ্যে সবচেয়ে বড় আমার দায়িত্ব হলো যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো আপনার মিনিমাম এডুকেশনটা যেন থাকে, আর যেই বেতনই আপনার কাছ থেকে নিচ্ছে সেটা যেন তারা জাস্টিফাই করতে পারে। এই স্ট্যান্ডার্ডগুলো সরকারের দায়িত্ব। সব জায়গাতেই আপনারা শিক্ষার মানটাকে গুরুত্ব দিচ্ছেন। মেইন হলো শিক্ষার মান। শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার, নিঃসন্দেহে খুবই ভালো উদ্যোগ, কিন্তু এই বরাদ্দ কি শুধু হিসেবের খাতাতেই থাকবে নাকি আমরা এর কার্যক্রম দেখতে? আমরা কাজের জন্যই তো করছি। যেমন মনে করেন আমরা এই যে নতুন কারিকুলামে জিনিসপত্র অ্যাডেড হচ্ছে, শিক্ষার্থীরা যেন প্রাথমিক শিক্ষা মিস না করে, তারা যেন আসে, সেখানে আমরা রেগুলার মিড ডে মিলের ব্যবস্থা করছি, মানে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করছি। প্রত্যেক বছর তারা যেন ফ্রেশ ইউনিফর্ম পায়, জুতো পায়, ব্যাগ পায়, এগুলোর ব্যবস্থা করছি। একই সাথে শিক্ষকের মান উন্নয়ন, কারণ শিক্ষক ছাড়া শিক্ষা হয় না। সো শিক্ষকের মান উন্নয়ন করতে হলে শিক্ষককে ফ্যাসিলিটি দিতে হবে, সেগুলোর উন্নয়ন, টেকনোলজি নিয়ে আসা, টোটাল সিস্টেমটা মনিটরিং করার জন্য আমার যারা অ্যাডমিনিস্ট্রেটররা আছেন তাদের মান উন্নয়ন। কারণ নিজে একজন অ্যাডমিনিস্ট্রেটর যদি তার অবস্থান ভালো না থাকে, তাহলে সে ভালোভাবে মনিটরিং করবে না, সে হয়তো আর ইজিলি করাপ্টেবল হতে পারে বা অনেক কিছু হতে পারে। সো এই সব কিছু করবার জন্য সঠিকভাবে আমাদের এই বরাদ্দগুলোও যেমন দরকার, আবার বরাদ্দগুলো ব্যবহার করাও, সঠিকভাবে ব্যবহার করাও দরকার। এই সব দিকে আমরা খুব শক্ত নজর রেখেছি।